বলে জলসা। আলোক রসে মাতাল রাতে বাজিল কার বেনু, দোলের হাওয়া সহসা মাতে ছড়ায় ফুলরেণু। লাগিল দোল জলে স্থলে, লাগিল দোল বনে, সোহাগিনীর হৃদয় তলে, বিরহিণীর মনে। নমস্কার, আমি দেবশ্রী। আজ আপনাদের সাথে থাকবো সকালের জলসার অনুষ্ঠানে। সাথে নিয়ে এসেছি একজন বাচিক শিল্পীকে, যিনি একজন লেখিকা, কবিতা লেখেন এবং আবৃত্তি করেন। তো সরাসরি চলে যাচ্ছি আমি শিল্পীর কাছে। নমস্কার ম্যাডাম, আপনার নাম? দেবযানী ঘোষাল। কেমন আছেন বলুন? ভালো। বসন্ত উৎসব কেমন কাটালেন? চলছে, মোটামুটি ভালোই চলছে। আমাদের চ্যানেলে আপনাকে স্বাগত। তো আপনার কাছে আমরা কবিতা শুনে নিই। আপনি নিজে কবিতা লেখেন আমি শুনেছি, এবং আপনি আবৃত্তিও করেন। তো আমাদের প্রথম যে নিবেদন রাখবেন সেটা আপনার কি নিজের লেখা কবিতা? হ্যাঁ, নিজে স্বরচিত কবিতা। তাহলে আমরা দেবযানীদির কবিতায় সরাসরি চলে যাচ্ছি। 8ই মার্চ ছিল বিশ্ব নারী দিবস। সেই হিসাবে আমি একটা কবিতা লিখেছিলাম, সেটাই এখন উপস্থাপন করছি। বিশ্ব নারী দিবস, তাই বলে কি অভিনন্দন জানাতে এলে নাকি? বিশ্বাস করো, তোমার ছোঁয়া পেলে কেমন কবি হয়ে উঠি। কাউকে ব্যর্থতার কথা বলতে পারি না, তাই কবিতা লিখি, কবি হয়ে উঠি। বিশ্বস্ততার অবিশ্বাসে মোরা এক অনন্য মূর্তির নাটকীয় প্রতীক তুমি। তাই আর কথা খরচ করে, স্বর নষ্ট করে আর তোমায় পেতে ইচ্ছা করে না মিথ্যে আদরে। ইচ্ছে করে সাদা পাতায় কালো কালি ঢেলে আঙুল দিয়ে আঁক কাটি আমার নারী হয়ে ওঠার চরম ব্যর্থতার গল্প। হাস্যকর হয়ে নিজেই হাসি, নিজ বিশ্লেষণের দোহাই দিয়ে। জানি নিতে পারবে না, নিতে পারোনি এসব, তাই ব্লক লিস্টের লাল কালিতে খোদাই করা তোমার নামখানি। নারীর পুনর্জন্ম হলো তোমায় পেয়ে। তোমায়, পুরুষ তোমাকে বলছি, অনেক পেয়েও তোমায় পাইনি বলে, তোমাকে পুরোপুরি নিজের মতো করে পাইনি বলে। অসাধারণ লাগলো। আমাদের বিশ্ব নারী দিবসকে স্মরণ করে উনি কবিতা লিখেছেন। আপনি কবিতা লেখা কি আপনার অনেক দিনের নাকি? কবিতা লেখা অনেক দিনের না, ওই চিঠি লিখতে লিখতে নিজস্ব তো একটা ক্রিয়েটিভিটি আরম্ভ হয়েছিল সেই ছোটবেলার থেকে। একদম যখন থেকে লিখতে শিখেছি, যখন থেকে মানে রচনা লিখতে বলতো স্কুল থেকে, তখন থেকে বাবা ওই যখন গরমে ছুটি পড়তো, পুজো ছুটি পড়তো, বাবা বলতো পোস্ট কার্ড কিনে দিত, তখন বলতো যে ছোটবেলা থেকে কবিতা লেখা অভ্যেস আছে। কবিতাটা তখন লিখতাম না, তখন আমি এমনি চিঠিটাই লিখতাম। 5-এ যখন আমি একটা অন্য স্কুলে ভর্তি হলাম, তখন ওখানে ম্যাগাজিন বেরোলো ক্লাসে, ওখানে বললো কবিতা লিখতে, তা আমি লিখার পাঠিয়েছিলাম। তা আমাকে সিলেক্ট করা হয়েছিল একটা কৌতুক কবিতার, ছোট বাচ্চাদের কবিতা লিখেছিলাম 10 লাইনের আর কি। খুব ভালো একটা অ্যাচিভমেন্ট ক্লাস 5-এ। ক্লাস 5-এ খুব ভালো একটা অ্যাচিভমেন্ট। তো আমরা শিল্পীর পরবর্তী কবিতায় চলে যাচ্ছি। এবারের আপনি কি নিবেদন রাখছেন? এবারে আমার নিবেদন কবি শ্রীজাতর লেখা কবিতা 2 বোনের ছড়া। তাকাস নিয়েও তাকাস না, আকাশ নিয়ে ঝাকাস না, দুবোন তোরা দুভাই কর, খামোকাগুন পাকাস না। আকাশ ভারী জবরজং, তারার কচি চাঁদের রং, তাদের মাঝে ভেপর ভোগ, জেদের জুড়ি হাকাস না। দুবোন তোরা দোহাই কর, আকাশ নিয়ে ঝাকাস না। যেই ঝাঁকাবি হঠাৎ সব, ভুলের শাড়ি ফুলের টব, উপুর হবে মুঠোর গায়ে, হাতেও সব মাখাস না। দুবোন তোরা দোহাই কর, আকাশ নিয়ে ঝাকাস না। শান্ত হয়ে বরং বস, ক্ষান্ত দিসব অসন্তোষ, তোরাও বুঝি রাগের পর আমার মতোই চা খাস না। তাকাস নিয়েও তাকাস না, রাগ করে ঠোঁট পাকাস না। চাদর দেব কাঁথা স্টিচ, আকাশ নিয়ে ঝাকাস না। অসাধারণ একটা কবিতা শুনলাম, খুব ছোট কবিতা, কিন্তু বক্তব্য শ্রীজাতের কবিতা অবশ্যই খুব সুন্দর, খুবই ভালো শুনতে লাগে। তো আপনি কবিতা, আবৃত্তি এসব নিয়ে থাকেন না? আপনার কোনো পেশাগত অন্য কোনো দিক আছে? গান নিয়েও গানও জানেন? গানটা করি। হ্যাঁ, গানটা ছোটবেলায় মা শিখিয়েছিল প্রথম,
তারপর তো রেডিও আর্টিস্টের কাছে গান শিখেছি বেশ কিছু বছর। আচ্ছা। তারপরেও ওনার কাছে করার পরেও চর্চা বরাবর রয়েছে আর কি। আমরা আমাদের সাথে এতক্ষণ পেয়েছিলাম দেবযানী ঘোষালকে। উনি নিজের স্বরচিত একটি কবিতা শোনালেন এবং শ্রীজাতর একটি কবিতা আবৃত্তি করে শোনালেন, এবং উনি গানের সাথেও যুক্ত আছেন। তো আজকের এই সকালের জলসায় ওনাকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি চ্যানেল ভিশনের তরফ থেকে, এবং আসার জন্য অনেক অভিনন্দন। চ্যানেল ভিশনের তরফ থেকে ওনার হাতে তুলে দেওয়া হচ্ছে কিছু স্মারক সম্মান, একটি খুব সুন্দর মুহূর্ত। চ্যানেল ভিশনের তরফ থেকে এই মেমেন্টোটা আমি শিল্পীকে দিচ্ছি, এবং একটি সার্টিফিকেট, এটা ওনার বেড়াতে যাওয়ার। দেবযানী ঘোষালের আগামী শিল্পী জীবন সার্থক হোক, উনি কবিতা আরও লিখুক, আরও এগিয়ে চলুক, পাঠকের কাছে পৌঁছে যাক, এবং আবৃত্তি জগতে উনি একজন শিল্পী হয়ে উঠুন। অনেক শুভেচ্ছা থাকলো চ্যানেল ভিশনের তরফ ধন্যবাদ, থেকে। অসংখ্য ধন্যবাদ। এরপর নেব একটা ছোট্ট বিরতি, চলে যাব